মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে এটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি, কিন্তু কেন? ইতিমধ্যেই ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ধরাশায়ী হয়েছেন বাইডেন। বিতর্কে পরাজয় বরণের পর বয়স নিয়ে যে উদ্বেগ ছিল তা এখন সুনামির আকার নিচ্ছে। ডেমোক্রেটিক ভাষ্যকারেরা, বড় বড় চাঁদাদাতারা, ডেমোক্রেটিক সমর্থক কলাম লেখকেরা, এমনকি দলের নির্বাচিত প্রতিনিধিরাও আওয়াজ তুলেছেন বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। কিন্তু বাইডেন কি নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াবেন? ইতোমধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই পর্বের নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন অর্জন করেছেন বাইডেন। অপরদিকে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ডেলিগেটদের মুক্ত করে দিয়ে পছন্দ মতো প্রার্থী বাছাই করার সুযোগ দিতে পারেন। কিন্তু একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে বেঁধে যেতে পারে মহাগণ্ডগোল। 1968 সালে প্রেসিডেন্ট জনসন স্বেচ্ছায় প্রার্থীপদ ছেড়ে দেওয়ায় যে দক্ষযোগ্য হয়েছিল, আবারও সেই একই কাণ্ড ঘটার আশঙ্কা রয়েছে। তবে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ালে যে ডেমোক্রেটিক প্রার্থীর নাম সবার আগে চলে আসে তিনি হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। একদিকে কমলা হ্যারিস নারী, তারপর কৃষ্ণকায়, অর্থাৎ আগামী নির্বাচনে জিততে হলে ডেমোক্রেটিক পার্টিকে নারী ও কৃষ্ণকায় এই দুই গ্রুপের সমর্থকদের উপর ভর করতে হবে। আবার কমলা হ্যারিসকে বাদ রেখে অন্য কাউকে প্রার্থী দিলে নারী ও কৃষ্ণকায় এই দুই গ্রুপের সমর্থকদের রোষানলে পড়তে হবে ডেমোক্রেটিক পার্টিকে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর নতুন জনমত জরিপ অনুসারে ট্রাম্প বাইডেনের তুলনায় 6 পয়েন্ট এগিয়ে। অন্যদিকে ট্রাম্প ও কমলা হ্যারিসের মুখোমুখি লড়াইতে তাদের ব্যবধান মাত্র 2 পয়েন্ট। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচিত হলে একদিনের জন্য হলেও ডিক্টেটর হবেন এবং নিজের প্রত্যেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কাঠগড়ায় দাঁড় করাবেন। অর্থাৎ ট্রাম্প যে কত বড় হুমকি সে কথা ডেমোক্রেটদের বোঝার বাকি নেই। ডেমোক্রেটিক নির্বাচন বিশেষজ্ঞদের বক্তব্য, বাইডেনকে বাদ দিয়ে যাকেই নেওয়া হবে তার পক্ষে ট্রাম্পকে টপকে যাওয়া শুধু কঠিন নয়, অসম্ভবও। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে জয়ের জন্য বড় শর্ত অর্থ ও মাঠ পর্যায়ের সংগঠন। একমাত্র বাইডেনের পক্ষেই সম্ভব এই দুই ক্ষেত্রে ট্রাম্পকে সমানে সমানে টক্কর দেওয়া। অপরদিকে জনসমর্থন হারানো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে ডেমোক্রেটিক সমর্থিত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। পরিশেষে কি করবেন বাইডেন? বাইডেন একগুঁয়ে হতে পারেন, কিন্তু তিনি নির্ভুল নন। ডেমোক্রেটরা আশা করছেন বালুতে মাথা গুঁজে না রেখে তিনি দেওয়ালের লিখন পড়বেন।